মিডিয়ার সামনে বারবার নিজেকে বিরাট জ্ঞানী হিসেবে জাহির করতেন আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। কিন্তু একে একে বেরিয়ে আসছে তার জীবনের নানান জালিয়াতি ও প্রতারণা। ছোট্ট জীবনে বড় বড় অপকর্ম করেছেন এই তুরিন আফরোজ। সর্বশেষ তার জালিয়াতি সম্পর্কে এসেছে নতুন তথ্য। জানা গেছে তার ডক্টরেট ডিগ্রিও ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি, এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। রবিবার আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এই তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন। এই তথ্য সংবলিত চিঠি রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে উপস্থাপন করেছে। সেখানে বলা হয়েছে, তুরিন আফরোজের নামে পিএইচডি ডিগ্রির কোনো রেকর্ড নেই তাদের কাছে, এমনকি এই নামে কেউ কখনো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো তথ্য নেই। গত 13 মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। শেখ হাসিনার ছায়ায় থাকায় তখন তিনি ছিলেন পরাক্রমশালী, এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। গত 20 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় 5তলা বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনওয়াজের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন নাহার বেগম এবং শাহনওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই। রাজধানীর উত্তরার রেসিডেন্সিয়াল মডেল টাউনের 11 নম্বর সড়কের 3 নম্বর সেক্টরের 15 নম্বর প্লটের 5তলা বাড়িতে 2002 সাল থেকে বসবাস করে আসছিলেন শামসুন নাহার বেগম এবং তার ছেলে শিশির আহমেদ শাহনওয়াজ। তবে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে শামসুন নাহার বেগম ও শাহনওয়াজকে ওই বাড়ি থেকে 2017 সালে বের করে দেন তুরিন আফরোজ। নিজের মাকেও রাজাকার বানিয়ে দেন বিচার বিভাগে থাকা শেখ হাসিনার এই দোসর। পরে ওই বাড়ির ভোগ দখল ও মালিকানা দাবি করে শাহনওয়াজ ও তুরিন আফরোজ ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে 2টি দেওয়ানি মামলা দায়ের করে। 2018 সালে 11 অক্টোবর দুই পক্ষের আবেদনের শুনানি নিয়ে ওই বাড়ি ভোগ দখলের ক্ষেত্রে স্থিতাবস্থা জারি করে ঢাকার 5ম যুগ্ম জেলা জজ আদালত। এরপর যুগ্ম জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আবেদন করে শাহনওয়াজ। পরে 2023 সালের 19 জানুয়ারি যুগ্ম জজ আদালতের আদেশ বহাল রাখেন জেলা জজ আদালত। এরপর 2023 সালের মার্চে জেলা জজ আদালতের স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করে শাহনওয়াজ। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।